নমস্কার, কেমন আছেন সবাই? 304 প্র্যাকটিক্যালের রোল নাম্বার C92 JMC 231009 চ্যানেলে আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। এখন মানুষ সুস্বাদু এবং পুষ্টিকর খাবার খেতে পছন্দ করে, কিন্তু সময়ের অভাবে তা করে উঠতে পারে না। সেই কারণে আজকে আমি আমার ব্লগে নিয়ে এসেছি একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবারের রেসিপি। এই খাবারটির নাম হলো সুজির ছিলা। আমাদের যে উপকরণগুলো এই সুজির ছিলা বানানোর জন্য লাগছে। আচ্ছা, প্রথমেই রয়েছে এখানে নুন। এটা হচ্ছে গিয়ে লাল আটা। আপনারা সাদা আটাও সাদা ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু লাল আটাটা স্বাস্থ্যের পক্ষে যেহেতু হলো তাই লাল আটা। রয়েছে সুজি, যেটা এই রান্নার প্রধান উপকরণ। গাজর গ্রেট করে রাখা আছে, হচ্ছে গিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি। যদি কোনো বাচ্চা খায় তাহলে কাঁচা লঙ্কা কুচির বদলে এখানে মরিচ গুঁড়াও ব্যবহার করা যেতে পারে। আর যেহেতু খুব সামান্য তেল দিয়ে রান্নাটি হবে, তাই খুবই সামান্য তেল আর পরিমাণ মতো জল। আটাটা ফার্স্টে ঢেলে নেব আমরা। এখানে আটাটা ঢেলে নিলাম। তারপর লাগবে হচ্ছে কি স্বাদ মতো নুন, সুজি, তারপর হচ্ছে গিয়ে এই কাঁচা লঙ্কা। অপশনাল, এটা ব্যবহার নাও করা যেতে পারে। প্রোটিনের জন্য গাজর গ্রেট করে রাখা আছে। আর এখানে হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি। আচ্ছা, এটা আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না টেক্সচারটা আসছে। তারপর এটা যখন তৈরি হয়ে যাবে তখন একটু তেল ব্রাশ করে দিতে হবে ফ্রাইং প্যানেতে। এবার এই যে ওটসের ছিলাটা আছে সেটা আমি এখানে ফ্রাইং প্যানে দিয়ে দেবো। তেলটা আর একটু কমে, তেলটা হালকা করে হয়ে গেলে একটু তেল অয়েল ব্রাশ করে নিয়ে আমরা এটা দিয়ে দেবো। আচ্ছা, যতক্ষণ এই সাইডটা ভালো করে মানে অপোজিট সাইডটা ভালো করে হয়ে যাচ্ছে, রান্না হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা এটাকে উল্টাবো না, নাহলে কাঁচা আছে তো এটা ছড়িয়ে যাবে। এই অপোজিট সাইডটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টাবো। আচ্ছা, আমাদের এই পিঠটা ভাজা ভালো করে হয়ে গেছে। আমি এবার এটাকে উল্টে দেবো। এই পিঠটা এবার ভালো করে হয়ে যায়, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সুজির ছিলা। তো এই হচ্ছে আমার সুজির ছিলার ফাইনাল লুক। তো এইটা হচ্ছে একদম সুস্বাস্থ্যকর পুষ্টিকর খাবার, যেটা খেলে শরীর এবং মন উভয় ভালো থাকবে। আজকে আমার ব্লগ এখানেই শেষ হল। ধন্যবাদ।